সবজি বাগান করে ভাগ্য বদল হলো দুই বন্ধুর। বছরে তারা বিক্রি করেন 10 থেকে 15 লাখ টাকার সবজি। 10-15 লাখ টাকা প্রফিট করা যায়। অর্ধেক খরচ করলে অর্ধেক লাভ হয়। ইউটিউবে অযথা সময় নষ্ট না করে কৃষি সম্পর্কিত ভিডিও দেখে জ্ঞান অর্জন করেন তারা। এরপরই কঠোর পরিশ্রমে সফল হন দুই বন্ধু ইন্তেকাফ আলম পীর ও রইস লিটন পীর। ইউটিউব দেখে শেখা যায় এবং নিজের পরিশ্রমটা হলো সবচেয়ে বড় জিনিস। আর নিজের পরিশ্রম করতে হলে অন্য কোনো জায়গায় চাকরির প্রয়োজন নেই, এখান থেকে ভালো ইনকাম করা যাব। যদি 2 একর জায়গা থাকে বছর শেষে 10-15 লাখ টাকা প্রফিট করা যায়। সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা ইন্তেকাব আলম পীর ও রইস লিটন পীর গত বছর 2 একর পতিত জমিতে শুরু করেন সবজি চাষ। মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে করলা এবং অন্যান্য সবজি উৎপাদন করেন তারা। আর প্রথম বছরেই আয় করেন 4.5 লাখ টাকা। এবার আরো 1 একর জমিতে চাষ করেছেন শসা, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা সহ হরেক রকমের সবজি। 4 লাখ টাকা করে আমরা প্রায় লাভবান হয়েছি, প্রায় 2 লাখ টাকার মতো লাভবান হয়েছি। 4.5 লাখ টাকার বিক্রি হয়েছে। ইন্তেকাফ আলম পীর জানান, বেকার বসে থাকার চেয়ে নিজস্ব বা বর্গাকৃত জমিতে সবজি চাষ করে সহজেই সফল হওয়া সম্ভব। তবে সঠিক পরিচর্যা অবশ্যই প্রয়োজন বলে মনে করেন তিনি। কৃষিটা আসলে এত কঠিন না, এত সহজ না। যে জানে তার লাগে সহজ, আর যে জানে তার লাগে কঠিন। অর্ধেক খরচ করলে অর্ধেক লাভ হয়। কৃষির মূল বিষয়টাই হয়েছে এটা। আমাদের যুব সমাজ যারা আছে, অনেকে আছে যে মোবাইল অ্যাডিক্টেড, বিভিন্ন জায়গায় অ্যাডিক্টেড। তারা যদি এইসব বাদ দিয়ে যদি এরকম অনেক জায়গা খালি আছে আমাদের সমাজে, যে এইসব জায়গায় তারা চাষাবাদ করে জমিতে ফসল করে যে অনেক টাকা ইনকাম করতে পারে। দুই বন্ধু জানান, তারা কোনো সরকারি সহায়তা পাননি, সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমেই সফল হয়েছেন। ভবিষ্যতে কৃষি অফিসের সহায়তা পেলে আরো বৃহৎ পরিসরে সবজি চাষ করে কৃষিকে এগিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস তাদের। বাংলাদেশ কৃষি অফিস একটা আছে, নাম শুনছে, তার নামে গেলাম, তারা আমার কোনো সাহায্য সহযোগিতা করলো না, তারা একটা বার ভিজিটও করলো না।